নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও আমার চ্যানেলে প্রচুর চিংড়ি মাছের রেসিপি আছে, আজকে আমি বানাবো কচু চিংড়ি। চিংড়ি মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। তো কচু চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি কচুগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তারপর কড়াই সরষের তেল দিয়ে কচুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। কচুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন অন্য একটি কড়াইতে আবার আমি সরষের তেল দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিচ্ছি। তারপর ফোড়নে আমি দেব একটা তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা। এবার আমি দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি রসুন বাটা দেব আর দেব আদা বাটা। তারপর আমি খুব সামান্য পরিমাণে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি একে একে মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে চাইলে খুব সামান্য চিনিও আপনারা দিতে পারেন। একটু ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি দিয়ে দেব জল। এখানে পরিমাণ মতো আমি জল দিয়েছি। দিয়ে ফুটে যাওয়ার পর আমি দিচ্ছি ভাজা কচু এবং চিংড়ি মাছ ভাজাগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কচুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ঢাকা দেওয়ার ফলে কচুটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। জলটাও অনেকটা ঘন হয়ে এসছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার আমার চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে, কচু চিংড়ি। তো আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে করবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন যে রান্নাটি কেমন হলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।